আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তীব্র বিশ্বযুদ্ধের আশঙ্কা। অন্যদিকে ভারতকে চাপিয়ে দিতে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই ছাড়া পাচ্ছে ইমরান খান। এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। পরমাণু আলোচনা নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে। অন্যদিকে 11 জন মুক্তি পেতে পারে ইমরান খান। আরও থাকছে গাজায় 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 108 ফিলিস্তিনি নিহত। আরও থাকছে ত্রাণবাহী নৌযান আটকে দেওয়ার নির্দেশ ইসরায়েলের। এবং সর্বশেষ জানিয়ে দিব মাস্ক পরিহিতদের গ্রেপ্তারের নির্দেশ দিল ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি হামাস, ইরান এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন সেটিও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরমাণু আলোচনা নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির সংক্রান্ত প্রস্তাবনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো তথ্য উল্লেখ নেই, যা ইঙ্গিত দেয় ওয়াশিংটন একতরফা সমঝোতা চাপিয়ে দিতে চাইছে। এমন অভিযোগ করেছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, এই প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো মৌলিক বিষয় উল্লেখ না থাকায় যুক্তরাষ্ট্রের অসততার প্রমাণ দেয়। গালিবাফ আরও বলেন, বিভ্রান্তিতে ভোগা মার্কিন প্রেসিডেন্ট যদিও সত্যি সমঝোতা চান তাহলে তাকে তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। 2025 সালে এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান 5 দফা গোপন আলোচনা করেছে। উদ্দেশ্য ছিল 2015 সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি বিকল্প খুঁজে বের করা। তেহরানও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে সম্মত হয়েছিল, কিন্তু 2018 সালের প্রথম দফায় ক্ষমতায় থাকাকালীন সেই চুক্তি পরিত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। 5 দফা আলোচনা শেষে গত 31 মে ইরান জানায় তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা খসড়া প্রস্তাব করেছে। তবে পরবর্তীতে প্রস্তাবের বিভিন্ন অস্পষ্টতা ও বিভ্রান্তিকর শর্ত রয়েছে বলে অভিযোগ করেছে। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, কিন্তু তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য ব্যবহৃত হয়। 11 জন মুক্তি পেতে পারেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান আগামী 11 জন আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন, এমনটাই দাবি করছেন পিটিআই এর প্রধান নেতা গওহর আলী খান। তিনি জানিয়েছে, ওই দিন ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিরও দ্বন্দ্ব বাতিলের আপিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। 11 জন ইমরান ও বুশরার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে, কিন্তু কেন গুরুত্বপূর্ণ দিন হবে এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানাননি তিনি। এর আগে দেশটির হাইকোর্ট এ মামলার শুনানির তারিখ পিছিয়ে 11 জন নির্ধারিত করে। দেশটির জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তাদের নিযুক্ত প্রস্তাবের জন্য আরও সময় চাইলে আদালত শুনানির জন্য 11 জনকে নির্ধারিত করেন। গওহর আলী খান সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, অন্যান্য বিরোধী দলের সঙ্গে তারা একটি আন্দোলন শুরু করবে, যেটি নেতৃত্ব দেবে ইমরান খান নিজে। পাকিস্তানের খাইবার পাতুখানাওয়া প্রদেশে মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে জানিয়েছে, ইমরান খানের মুক্তির জন্য ঈদুল আজহার পর তার দেশব্যাপী আন্দোলন শুরু করবে। অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়, যার মাত্র কয়েকটিতে তাকে দণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হল আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা। গাজায় 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 108 ফিলিস্তিনি নিহত। ঈদেও হামলা থেকে রেহাই পায়নি গাজাবাসী। মুসলমানদের পবিত্র উৎসবের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত 108 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনি গাজা উপত্যকায় নিহত হয়েছেন 108 জন এবং আহত হয়েছেন আরও 393 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সন্ধ্যার পর এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রোববারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহত সংখ্যা বর্তমানে 54,880 জন। সেই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে 1,26,227 জনে। চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ভণ্ডুল হয়ে যাওয়ার পর ইসরায়েলি হামলায় 4,603 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 14,186 জন। গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এর মধ্যেও নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছে হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্তি করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়। এদিকে সাম্প্রতিক গাজায় ফের 2 মাসের যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব হাজির করেছে যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাবে নেতানিয়াহু সম্মতি দিলেও হামাস এখনও অনুমতি দেয়নি। ত্রাণবাহী নৌযান আটকে দেওয়ার নির্দেশ ইসরায়েলের। অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ত্রাণ নিয়ে যাত্রা শুরু করা একটি ছোট নৌযানকে আটকে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। 8 জন বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলে কাটস সেনাবাহিনীকে এ নির্দেশ দেন। ম্যাডলিন নামে এই ব্রিটিশ পতাকাবাহী নৌযানটিতে রয়েছে সুপরিচিত পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ 12 জন মানবাধিকার কর্মী। এই শান্তিপূর্ণ মিশনের উদ্দেশ্য গাজায় জরুরি ত্রাণ পৌঁছানো এবং ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। ত্রাণবাহী নৌযানটি পরিচালনা করছেন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামে একটি প্রো প্যালেস্টাইন জেট। 6 জুন সিসিলি থেকে যাত্রা শুরু করে এটি বর্তমানে মিশরের উপকূলের কাছে অবস্থান করছে। নৌযানে থাকা যাত্রীদের মধ্যে আছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান সহ আরও মানবাধিকার কর্মী। গ্রেটা থুনবার্গ জানিয়েছে, গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদে এবং অবরোধ ভাঙতে প্রতীকীভাবে অংশ নিচ্ছে তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েলি কাটস এই ফ্লোটিলাকে হামাসপন্থী প্রচার হিসেবে আখ্যা দিয়ে বলেন, ম্যাডলিন গাজায় পৌঁছাতে পারবে না। এ নিয়ে আইডিএফকে আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি। তিনি আরও বলেন, গাজার উপর নৌ অবরোধ ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে অপরিহার্য। এই অবরোধ কেউ ভাঙতে পারবে না। মাস্ক পরিহিতদের গ্রেপ্তারের নির্দেশ দিল ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভ মাস্ক পরা বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, মাস্কে মুখ ঢেকে রাখা লোকজনদের গ্রেপ্তার করুন এখনই। এর আগে আরেকটি পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন, বিক্ষোভকালে কেউ মাস্ক পরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত 6 জন শুক্রবার লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে অভিযান চালায় ক্যালিফোর্নিয়ার পুলিশ ও যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আইসি। এ সময় শহরের প্যারামাউন্ট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় অভিবাসন প্রত্যাশীরা। উল্লেখ্য, প্যারামাউন্ট অঞ্চলটিতে লাতিন আমেরিকার দেশ ও মেক্সিকো থেকে আসা অভিবাসীদের বসবাস। এসব মানুষের অধিকাংশই বৈধ কাগজপত্র নেই এবং মূলত তারা স্প্যানিশ ভাষায় কথা বলেন। সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে শহরের অন্যান্য অংশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ডের 2000 সদস্য। সরকারি ভবন রক্ষায় গার্ড সদস্যরা বিভিন্ন ভবনের আশপাশে অবস্থান নিয়েছিলেন। এদিকে পরিস্থিতি উন্নত হয়নি উল্লেখযোগ্যভাবে। বিক্ষোভকারীরা শনিবার থেকে একাধিক গাড়িতে আগুন দিয়েছে। পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করতে টিয়ার শেল ছুড়ছে ও লাঠিচার্জ করছে। এ পর্যন্ত সহিংসতার অভিযোগে 2 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ। তাদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।